মা বাবা এক জায়গার মধ্যে যাইয়া একজন আর একজনের সাথে পরামর্শ করবে, কয় দেখো আমরা তো নিজে না খায় আমাদের সন্তানকে খাওয়াইছিলাম, আমরা নিজে পুরাতন জামা পরিয়া নতুন জামাটা আমাদের সন্তানদেরকে পরাইছিলাম। এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কানে যায় কথাগুলো মনোযোগ সহকারে শোনো রে ভাই। মা বাবা তখন লক্ষ্য করে বলবে, প্রচন্ড ঠান্ডার ভিতরে সন্তান বিছনায় প্রসাব করলে আমরা শুকনা জায়গায় তাদেরকে শোয়ায়া ভিজা জায়গার মধ্যে আমরা ঘুমাইতাম। এত কষ্ট করে সন্তান তারে ডাক্তার বানাইলাম, ডক্টর বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম। এবার স্বামী বলবে, চলো আমরা যাই, হাসরের ময়দানে যায় আমাদের সন্তানটারে আমরা তালাশ করি, দেখি তো আমাদের সন্তানটা কোন জায়গার মধ্যে আছে, কোন জায়গায় গেলে আমরা তাকে আমরা খুঁজে পাবো। তারে যদি আমরা তালাশ করে পাই তাহলে একটা নেকি আমরা আমাদের সন্তানের কাছ থেকে আবেদন জানাবো। আমাদের সন্তান যদি একটা নেকি আমাদের দেয়, একটা নেকি আমাদের আমল নামায় দেওয়ার কারণে আমাদের গুনার পাল্লাটা হালকা হয়া নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বেকসুর খালাস দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিতাবের মধ্যে লেখা হয়, মা বাবা হাসরের ময়দান তালাশ করতে করতে সন্তানকে এবার খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পরে ছোট্টবেলার ইতিহাস দিয়া বলবে, বাজান আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমার জন্মদাতা মা, সুতরাং আমরা নিজে না খাইয়া তোমার খানা দানার ব্যবস্থা করে তোমারে লেখাপড়া করাইলাম। বাজান রে, একটা নেকি আমাদের কম হওয়ার কারণে, একটা গুনাহ বেশি হওয়ার কারণে আমার আল্লাহ জাহান্নামের ফয়সালায় আমাদেরকে দিয়া দিতেছে। এ বাবা, তোমার কাছে আমাদের অনুরোধ জানাই, একটা নেকি আমাদেরকে দাও। একটা নেকি যদি দাও তাহলে একটা নেকি পাইয়া আমরা আজকে আল্লাহর জান্নাতে চলিয়া যাব। হাদিসের ভিতরে পাওয়া যায়, সন্তান এবার মা বাবার দিকে তাকায়া বলবে, কে গো তুমি, তোমায় আমি চিনি না। পিতা বলতে দুনিয়ায় কেউ মোর ছিল না। কে গো তুমি, তোমায় আমি চিনি না। মা বলতে দুনিয়ায় কেউ মোর ছিল না। এলাকার মুসলমান, সন্তান আপনার আমার কোনো কাজে আসবে না। আমার স্বল্প সময় বয়ানের ভিতরে অনেকের প্রশ্ন জাগছে, হুজুর সন্তানও কাজে আসবে না, দুনিয়ার সম্পদও কাজে আসবে না, তাহলে কোন কাজটা আমাদের জন্য লাভবান হবে, কোনটা ফায়দা হবে? কালামে হাকিমের আয়াতের শেষ অংশ রব্বুল আলামিন ফরমান, ওয়াল বাকিয়াতুস সালিহাত। রব্বুল আলামিন বলে, বান্দা অন্য কোনো কিছু কাজে না আসলেও আমি আল্লাহ ঘোষণা দিলাম শুধুমাত্র কাজে আসবে, শুধুমাত্র বাকি থাকবে একমাত্র আমলে সালেহ। মকবুল তো হয় সাজ হয়, কাবিল তো বহুত হয়। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ তাআলা বলেন,
আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। পৃথিবীটা মানুষের জন্য একটু ক্ষেত, ফসলের ক্ষেত, যেটাকে আমরা জমিন বলি। যে জমিনে মানুষ ফসল লাগায়, বিভিন্ন রকম ফসল, যেই ফসলে যেই ক্ষেতের ভিতরে যেই বীজ রোপণ করা হয়, ওই ক্ষেতের ভিতরে দেখা যায় সেই ফলটাই মানুষ পায়, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে যা করবেন, যা আমরা করব, এর ভালো রেজাল্ট, ভালো ফলাফল আল্লাহ তাআলা কবরের জীবনে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মানুষগুলো দুনিয়ার মায়া জালে পড়ে, দুনিয়ার মায়া আর মোহাব্বতের বেলাজারে আবদ্ধ হয়ে মানুষ গুনাহ করতে বেশি পছন্দ করে। নেকের কাজ মানুষ কম করে, গুনার কাজগুলো মানুষ বেশি প্রচার করে। গুনাহ করতে মানুষ পছন্দ করে, নেকের কাজ করতে মানুষ পছন্দ করে না। এগুলো কেন করে? মানুষ সুদ খায়, মানুষ হারাম খায়, হালাল খানা খায় না, মানুষ নামাজ পড়ে না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক মানুষ চলে না। এগুলো কেন করে? যদি কেউ হারাম খায়, হারাম মাল জমা করে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই হারাম খান কেন, তো সে বলবে এগুলো আমার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য করি। আপনি দেখবেন যে সম্পদ জমা করে কেউ খায়া যাইতে পারে না। মানুষের স্বভাব হলো সম্পদ জমা করা, জমাকৃত সম্পদ দুনিয়ায় রেখেই কবরে যাওয়া। ভাইয়েরা আমার, দুনিয়ার মায়াজালে পড়িয়া আমরা দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা বান্দি যারা আমরা দুনিয়ায় বসবাস করি, লক্ষ্য করে দেখবেন রাত নাই, দিন নাই, নামাজ নাই, কালাম নাই। আল্লাহর বান্দা বান্দিরা সম্পদের লোভের মধ্যে পড়িয়া নামাজ পড়ার টাইম নাই। এমনও আল্লাহর বান্দাকে দেখা যায় নামাজ আদায় করে না। দাওয়াত যদি দেওয়া হয় যে ভাই নামাজটা পড়েন, আল্লাহর বান্দা বলে, হুজুর আমি রিক্সা চালায়া সময় পাই না, কাজ করে সময় পাই না, ব্যবসা করে সময় পাই না, যার কারণে নামাজটা আদায় করতে পারি না। এ মুসলমান নবীর উম্মতের দল, এর মানে মানুষ দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া পরকাল ভুলিয়া যায়। আল্লাহর বান্দা বান্দিরা জানে না যে এই দুনিয়া স্বল্প দুনিয়া, একেবারে তুচ্ছ দুনিয়া, এই দুনিয়ার কোনো দাম নাই। এর কারণ হলো কোন সময় মানুষ মারা যাবে, কোন সময় আমি চলিয়া যাব, এর কোনো গ্যারান্টি কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বিজ্ঞান দিতে পারে না, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান নবীর উম্মতের দল, এর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। দুনিয়ার মধ্যে মানুষ কত সময় থাকবে, কত সেকেন্ড থাকবে। আমি আব্দুল মতিন দিনাজপুরি বয়ান করে স্টেজ থেকে নামতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আপনারা মাহফিল শ্রবণ করিয়া যার যার বাড়িতে যাইতে পারবেন, এমন কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি কার লোভের মধ্যে পড়িয়া তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেলা, পরকাল ভুলিয়া গেলা, কবর ভুলিয়া গেলা। এ এলাকার মুসলমান নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ যাদের কানে যায় রে ভাই, আল্লাহ তাআলার ফরমানটা বড় ভালো করে শুনিয়া লাও। পৃথিবীর সব মানুষগুলো মিথ্যা বলতে পারে, পৃথিবীর সব মানুষের কথার মধ্যে 2 নম্বরই থাকতে পারে, কিন্তু আপনার আমার রব শাহানশাহ আল্লাহ রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো ভেজাল নাই। রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আজকে ছেলে সন্তান, বিবি বাচ্চার লোভে পড়িয়া, মায়ার জালে পড়িয়া নামাজ পড়ো নাই, সত্য কথা বলো নাই,
মিথ্যা বান্দা পড়েছো, হালাল ব্যবসা করো নাই, হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করো নাই, হারাম বান্দারা খাইছ, মনে করছো মনে হয় কবরে যাওয়া লাগবে না, কিন্তু যাওয়ার লাগবে কি লাগবে না? ফেরাউন বাঁচতে পারে নাই, টাকার কোনো বাহাদুরির কারণে মানুষ দুনিয়ায় থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, সাজ্জাদ পারে নাই, হামান পারে নাই, আপনি আমি একেবারে দুর্বল, আপনার আমারও থাকার কোনো কলা কৌশল চলবে না, ঠিক কিনা? এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। ও তোর জীবন যৌবন সবই যাবে রে, খালি খাঁচা থাকবে পড়িয়া, থাকবে শুধু মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। ওরে যৌবন কাল যুবক কোন কাজে কাটাইলি, কিনিয়া ওই কবরে যাবি, কি জবাব দিবি দরবারে আল্লাহর। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার, ঠিক কিনা? এই মজমা থাকবে না। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এত সুন্দর লাইট প্যান্ডেল, বেশিক্ষণ থাকবে না। বলে পৃথিবীর মানুষ দেখো, বিভিন্ন রাষ্ট্রের রাজধানীগুলো লাল নীল সবুজ বাতি জ্বলে, কিন্তু লম্বা সময় থাকে না। এ মাহফিল এই থাকবে, কিছুক্ষণ পর থাকবে না, রাত 12টার পরে থাকবে না। আল্লাহ বলেন দুনিয়া এটা হলো একটা বাজার। কিসের বাজার? বলে কেউ বা দুনিয়া কামায়, কেউ বা আখিরাত কামায়, কারো বা আখিরাত কামানোর একটা বাজার। রব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া লও, মাল সম্পদ বিবি বাচ্চা এগুলো তোমার আমার কোনো কাজে আসবে না। এই আছে এই নাই। আজকে সন্তানের লোভের মধ্যে পড়িয়া, মায়ায় পড়িয়া বান্দা সুদের ব্যবসা করেছো, বান্দা নামাজ পড়ো নাই, বান্দা তোমার বিবিরে পর্দার মধ্যে রাখো নাই। এর মানে ভাবছো দুনিয়ার মধ্যে মনে হয় আজীবন থাকবা। আমার আল্লাহ কয়েক বছর আগে করোনা ভাইরাসের গজব দিয়া দুনিয়ার সব মানুষকে আকার ইঙ্গিতে রব্বুল আলামিন বুঝায়া দিছে। দেখ, ওলামা হযরত বয়ান করেছে ভাই, যে বিবি বাচ্চা সম্পদ এগুলো কোনো সময় থাকবে না, কোনো সময় থাকবে না। এই কথাটা আল্লাহর বান্দা বান্দীদের কোনো সময় বিশ্বাস হয় নাই। কয় না? কে কইছে আমার বিবি তো আমারে মায়া করে? বলে আমার সন্তান তো আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। বলে আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন তো আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ তাআলা দেখায়া দিছে, কয় দেখ আখিরাত লাগবে না, দুনিয়াই আমি আল্লাহ তাআলা দেখায়া দিলাম। কি ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় দেখছো বলে মা বাবা সন্তানকে চেনে নাই, সন্তানরা মা বাবাদেরকে চেনে নাই, বড় ভাই ছোট ভাইরে চেনে নাই, ছোট ভাই বড় ভাইকে চেনে নাই, ঠিক কিনা জোরে কোন? কেমনে?
বলে এক সময় লক্ষ্য করে দেখো রে ভাই, এমন একটা জমানায় আমরা আইলাম যেই সময় মা বাবা সন্তানের নামে মামলা দায়ের করে, মা বাবা সন্তানের নামে মামলা দেয়, আবার সন্তান অনেক সময় মা বাবার নামেও মামলা দায়ের করে, ঠিক কি না? এটা হলো আল্লাহ তাআলা বুঝায়, কয় দেখ এগুলো সম্পদ তো তোর কোনো কাজে আসবে না, আমি আল্লাহ তো আগেই কালামে হাকিমের মাধ্যমে জানায়া দিছি। কি আমার কথা বোঝা যায়? আমি তো আগেই বলছি এগুলো কোনো কাজে আসবে না, তার প্রমাণ সামান্য একটু সম্পদের লোভে পড়ে মা বাবা সন্তানকে জেলখানায় ঢুকায়, আবার মা বাবা সন্তানকে মাঝে মাঝে জেলখানায় দেয়, শুধু দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, সম্পদের মায়া, ঠিক কিনা? এটা যদি দুনিয়ায় হয় তাহলে আখিরাতের কি হালাত? হ্যাঁ, করোনাকালীন সময় আমরা দেখলাম বাবা হাসপাতালে মারা গেছে, হাসপাতালের ডাক্তাররা ফোন দিয়া তার সন্তানকে বলছে, কয় ভাই তোমার আব্বা মারা গেছে, রুগীটা নিয়ে তাড়াতাড়ি তোমরা বাড়িতে দাফন করো। কিন্তু নিষ্ঠুর দুনিয়া, দুনিয়া সন্তান করোনা ভাইরাস, মা বাবা মারা গেছে শুনিয়াই সন্তান আর হাসপাতালে যায় না, না যাইয়া মোবাইলের সিম বন্ধ রাইখা বান্দা বাড়ির থেকে পলায়া যায়। হইছে কি হয় নাই? আমার সন্তান মারা গেছে, অনেক সময় দেখা গেছে মা বাবারে ডাক্তাররা জানাইছে, তারপরেও লাশটা নেয় নাই, বেওয়ারিশ লাশ। আজকে ওলামা হযরতরা কত জায়গার মধ্যে দাফন করলো রে ভাই। এই কথাটা যদি বুঝিয়া থাকো তাহলে আল্লাহ তাআলার কালামে হাকিমের আয়াতটাও তোমরা বুঝতে সহজ হবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো একেবারে মরিচিকার মতো। আমরা ছোটবেলায় দেখেছি নদীর কিনারায় বালুচরের মধ্যে হাঁটতে গেলে অনেক দূর থেকে দেখা গেছে কি জানি চিকচিক করে, স্বর্ণ রূপার মতো ঝিকঝিক করে। দেখছেন কি দেখেন নাই? ছোট মানুষ আমরা বুঝতে পারি নাই, আমরা ভাবছি না জানি কত বড় দামি সম্পদ সেখানে গেলে পাওয়া যাবে, কিন্তু না না, 4-5 জন মিলা যখন আমরা একেবারে দৌড়াইয়া জায়গায় চলে গেলাম, যায়া দেখলাম কোনো কিছু নাই, একটা চিপসের কাগজ রোদ্রের আলো লাগার কারণে ঝলমল ঝলমল করে, ঠিক কিনা? আল্লাহ বলে তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম বলেন, কয় দেখো দুনিয়াটা ঠিক তেমন। তুমি ভাবো সন্তান তোমারে অনেক মায়া করে, কয় না কিচ্ছু না, পরকালে ধরা দেবেন। যদি সন্তানটা নেককার না হয়, সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, আমলদার না হয়, তাহলে দেখবারে ভাই হাসরের ময়দানে এই সন্তান আপনার আমার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কারণ দিনের বুঝ, আমল যদি বান্দা বান্দীদের ভিতরে না থাকে, আমাদের সমাজে লক্ষ্য করলে দেখি কোরআনের জ্ঞান না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে অনেক শিক্ষিত মানুষগুলো মা বাবারে কামাই করে খাওয়ায় না, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমরা গাজীপুরের মণিপুর এলাকায় বৃদ্ধাশ্রম বাংলাদেশে সবচেয়ে বড়, ওই জায়গার মধ্যে মাঝে মাঝে গেলে দেখা যায় আল্লাহর কত বান্দা বান্দিরা হাউমাউ করে কান্দে। আপনি ভাববেন না জানি এই বাপজানের কোনো ছেলেও নাই, মেয়েও নাই, কিন্তু না না, কাছে বৈশা সুন্দর করে আদর করে বলবেন, বাজান আপনার কি কোনো ছেলে সন্তান নাই? আল্লাহর বান্দা কান্নার কারণে আপনার সাথে কথাই বলতে পারবে না। আল্লাহর বান্দা মুরব্বি কয়, চাচ ভাইজান আমার ছেলেও আছে, মেয়েও আছে, সন্তানের অভাব নাই, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা প্রফেসর, শিক্ষিত সমাজের অভাব নাই। তবে হ্যাঁ, আমাদের বয়স ভাটি হওয়ার কারণে শিক্ষিত সন্তানের বাড়িতে আমাদের কোনো জায়গা হয় না। কেন? কয় দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া ভাবছিল আমার সন্তানকে ডাক্তার বানাইলে সে আমাকে অনেক উপকারে আসবে। সে ভাবছিল
যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলে সে আমার অনেক বড় উপকারে আসবে, কিন্তু না, আল্লাহর বান্দা এখন বুঝতে পেরেছে যে না, এই সন্তানগুলো আমার দুনিয়ায় কাজে আসে না, আখেরাতে আসার সম্ভাবনা আদাও নাই। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ভাই, সোয়া হাত মাথার উপরে যখন মানুষের সূর্যগুলো আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে গলে টকবক করবে। রৌদ্রের কারণে মানুষগুলো ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। ওই সময় মিজানের পাল্লায় যখন আপনার নেকি বদি সওয়াব এবং নেকি যখন এক জায়গায় ওজন দেওয়া হবে, সওয়াবের পাল্লা গুনার পাল্লা যখন ওজনের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, দেখবে একটা নেকির কম আছে, একটা গুনাহ বেশি রে ভাই। একটা গুনাহ বেশি হওয়ার কারণে মা বাবার আমলের পাল্লা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। হ্যাঁ, মা বাবা এক জায়গার মধ্যে যাইয়া একজন আর একজনের সাথে পরামর্শ করবে, কয় দেখো আমরা তো নিজে না খায় আমাদের সন্তানকে খাওয়াইছিলাম, আমরা নিজে পুরাতন জামা পরিয়া নতুন জামাটা আমাদের সন্তানদেরকে পড়াইছিলাম। এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কানে যায়, কথাগুলো মনোযোগ সহকারে শোনো রে ভাই। মা বাবা তখন লক্ষ্য করে বলবে, প্রচন্ড ঠান্ডার ভিতরে সন্তান বিছনায় প্রসাব করলে আমরা শুকনা জায়গায় তাদেরকে শোয়ায়া ভিজা জায়গার মধ্যে আমরা ঘুমাইতাম। এত কষ্ট করে সন্তান তারে ডাক্তার বানাইলাম, ডক্টর বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম। এবার স্বামী বলবে, চলো আমরা যাই, হাসরের ময়দানে যায় আমাদের সন্তানটারে আমরা তালাশ করি, দেখি তো আমাদের সন্তানটা কোন জায়গার মধ্যে আছে, কোন জায়গায় গেলে আমরা তাকে আমরা খুঁজে পাবো। তারে যদি আমরা তালাশ করে পাই, তাহলে একটা নেকি আমরা আমাদের সন্তানের কাছ থেকে আবেদন জানাবো। আমাদের সন্তান যদি একটা নেকি আমাদের দেয়, একটা নেকি আমাদের আমল নামায় দেওয়ার কারণে আমাদের গুনার পাল্লাটা হালকা হয়া নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বেকসুর খালাস দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিতাবের মধ্যে লেখা হয়, মা বাবা হাসরের ময়দান তালাশ করতে করতে সন্তানকে এবার খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পরে ছোট্টবেলার ইতিহাস দিয়া বলবে, বাজান আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমার জন্মদাতা মা, সুতরাং আমরা নিজে না খাইয়া তোমার খানা দানার ব্যবস্থা করে তোমারে লেখাপড়া করাইলাম। বাজান রে, একটা নেকি আমাদের কম হওয়ার কারণে, একটা গুনাহ বেশি হওয়ার কারণে আমার আল্লাহ জাহান্নামের ফয়সালায় আমাদেরকে দিয়া দিতেছে। এ বাবা, তোমার কাছে আমাদের অনুরোধ জানাই, একটা নেকি আমাদেরকে দাও। একটা নেকি যদি দাও, তাহলে একটা নেকি পাইয়া আমরা আজকে আল্লাহর জান্নাতে চলিয়া যাব। হাদিসের ভিতরে পাওয়া যায়, সন্তান এবার মা বাবার দিকে তাকায়া বলবে, কে গো তুমি, তোমায় আমি চিনি না। পিতা বলতে দুনিয়ায় কেউ মোর ছিল না। কে গো তুমি, তোমায় আমি চিনি না। মা বলতে দুনিয়ায় কেউ মোর ছিল না। এলাকার মুসলমান, সন্তান আপনার আমার কোনো কাজে আসবে না। আমার স্বল্প সময় বয়ানের ভিতরে অনেকের প্রশ্ন জাগছে, হুজুর সন্তানও কাজে আসবে না, দুনিয়ার সম্পদও কাজে আসবে না,
তাহলে কোন কাজটা আমাদের জন্য লাভবান হবে, কোনটা ফায়দা হবে? কালামে হাকিমের আয়াতের শেষ অংশ রব্বুল আলামিন ফরমান, ওয়াল বাকিয়াতুস সালিহাত। রব্বুল আলামিন বলে, বান্দা অন্য কোনো কিছু কাজে না আসলেও আমি আল্লাহ ঘোষণা দিলাম শুধুমাত্র কাজে আসবে, শুধুমাত্র বাকি থাকবে একমাত্র আমলে সালেহ, নেক আমল। নেক আমল বলে, বান্দা হ্যাঁ অযথা সময় নষ্ট করো নাই, বান্দা অযথা গল্প গুজবের মধ্যে সময় দাও নাই, চার দোকানের মধ্যে বসিয়া বান্দা অযথা মানুষের সমালোচনা করো নাই, মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর বান্দা নামাজ আদায় করে সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহর বান্দা এখন পর্যন্ত বের হয় না। মসজিদের কোণার মধ্যে বসিয়া আল্লাহর বান্দা জিকির করে, সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহু আকবারের তাসবিহ পড়ে রে মুসলমান। আল্লাহ বলে, ওয়াল বাকিয়াতুস সালিহা, এই যে একটা নেক আমল করছো, এই হাসরের ময়দানে একটা নেক আমল আপনার আমার জন্য নাজাতের জরিয়া বানায়া দিবে, ঠিক কি না? ওয়াল বাকিয়াতুস সালিহা। আসরের পরে কোথাও বয়ানই হয় না, কি তাই না? আমাদের স্বভাব হলো যে না, রাত 9টার পরে যাইতে হবে, 9টার পরে যারা আলোচনা করবে এগুলো তেমন কোনো ভালো আলোচনা না, 9টার পরে বক্তা আসবে, মানুষ ওই টাইমে যায়। এর মাঝখানেও হাজারো লাখো মানুষের ভিতরে আপনারা কিছু মানুষ সামনে বসছেন। আল্লাহ বলে, ওয়াল বাকিয়াতুস সালিহাত, মাইকের আওয়াজ পায়া যারা এখানে বসে আল্লাহ তাআলার কালামে হাকিমের কথাগুলো শুনেছো, বলো একই টাইমে আসরের নামাজ পড়ে কিছু মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে চার দোকানে বসে গল্প দিচ্ছে, বাজারে অযথা কথা বলছে। আল্লাহ কয় না, আমার কিছু বান্দারা চার দোকানে যায় নাই, বলে তারা মাহফিলের প্যান্ডেলে বসে কথা শুনেছে, এটাই হলো আমলে সালেহ। আমি আল্লাহ এইটুকুর ওসিলা করে হাসরের মাঠে তাকে নাজাত দিয়া দিই। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমলে সালেহ, নেক আমল। নেক আমল শুধু মাইকে প্রচার করে হয় না, বিরক্ত হচ্ছেন আপনারা? নেক আমল মাইকে প্রচার করে হয় না, পোস্টার ছাপায়া হয় না, ব্যানার লিফলেট দিয়া হয় না। নেক আমল যার যার ব্যক্তিগত ব্যাপার, কি ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সমাজে অনেক মানুষ আছে রে ভাই, দেখবেন সারা সপ্তাহ আল্লাহর বান্দা ঘুরে 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 একটা সেরা 10 টাকার নোট, টেপ লাগানো, কস্টেপ লাগানো, আঠা লাগানো, পানের দোকানে যাইয়া একটা পান খায়া আল্লাহর বান্দা 10 টাকার নোট দেয়, দোকানদার বলে যা এই টাকা চলবে না ভাই, টাকাটা বদলায়া দেন। হয় কি হয় না? বদলায়া দেন। সারা সপ্তাহ ঘুরিয়া জুমার নামাজের যখন আজান হয়, আল্লাহর বান্দা ভাবে সারা সপ্তাহ টাকাটা কোথাও আমি খরচ করতে পারি নাই, যা যা আজকে জুমার নামাজে মসজিদের দান বাক্সের মধ্যে ফালায়া দিব। এমন এমন ঘটনা আপনাদের এই রূপগঞ্জে না থাকলেও আমার দিনাজপুরে অভাব নাই। হয় নাকি? সেরা টাকা মসজিদে পাওয়া যায়, শুধু সেরা টাকা না, জাল টাকাও পাওয়া যায়, 1000 টাকার নোট, 500 টাকার নোটও পাওয়া যায়। আমলে সালেহ হলো এমন একটা আমল, সেরা টাকা চলবে না মনে করে আল্লাহর বান্দা মসজিদে দিয়া দিস। রব্বুল আলামিন বলে, এ বান্দা যা, তুমি আল্লাহর ঘরে ভালোবাসা সেরা টাকা হলেও তো মসজিদের ভিতরে দিয়া দিলা, আমি আল্লাহ
হাসরের ময়দানে বড় আমল ছোট আমল এগুলোর দিকে তাকাবো না, কে কয়বার হজ করলো, কয়টা সার্টিফিকেট অর্জন করলো এদিকে তাকাবো না, কার নামের শুরুতে মুফতি লাগাইলো, মুহাদ্দিস লাগাইলো, মুফাসসির লাগাইলো, আমি আল্লাহ তাআলা এগুলোর দিকে তাকাবো না। কে ডবল হজ করলো, কে কে 5 বার হজে গেল, কে কে 100 বার উমরা করলো, কে কে লক্ষ কোটি টাকা দান করলো, আমি আল্লাহ তাআলা এই জিনিসগুলোর দিকে তাকাবো না। আমি তাকাবো বান্দা তোমার দিলের দিকে। দিলটা পরিষ্কার করিয়া, দিলটা পরিষ্কার করিয়া বান্দা অল্প একটু আমল করেছ, আমি আল্লাহ হাসরের ময়দানে ছোট্ট আমলে সলের ওসিলা করিয়া বান্দারে তোমার জিন্দেগির সব গুনাহগুলোর কারণে বেকসুর খালাস দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা আমার আল্লাহ তাআলার আছে না নাই? আরো জোরে কন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ही चो शिरीन स्तो नाम शिरोशाकर मिकुन तो जानम तमाम कादर कुदरत दारी बन कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तुही कादर जलीलुल्लाह जहादार वो हर हाल तुही मेरा निगाहदार या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এজন্য সময় কম হওয়ার কারণে মাইকের আওয়াজ যাদের কানে গেছে ভাই, পর্দার আড়ালের মা গো মা, আমি আপনাদের কদমে হাত দিয়া দিনাজপুরি বলিয়া গেলাম, আমলে সালেহ করো। ঘোষণার দরকার নাই, এলানের দরকার নাই, মানুষ জানানোর দরকার নাই। হর হালতে বান্দা আমলে সালেহ করো। রাস্তা চলতেছ বান্দারা অযথা গল্প গুজব না করিয়া জবানে আমার মাওলা পাকের জিকির করো। দোকানে বেচা কিনি নাই, বান্দা অযথা টিভির দিকে চোখ না রাঙায়া তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ভাই রিকশা চালাইতেছ, অযথা গল্প গুজাবে সময় নষ্ট না করিয়া রিকশার পেটেল মারতেছ। আল্লাহর বান্দা একবার করে সুবহানাল্লাহ পড়ো, একটা পায়ের উপরে চাপ মারো, আর একবার সুবহানাল্লাহ পড়ো ভাই, আর একটা পেটেলের উপরে বান্দা চাপ মারো। এ বান্দা কামাইবা দুনিয়া, কিন্তু হয়ে যাবে তোমার আমার জন্য আখিরাত, ঠিক কিনা? আমরা কামাবো দুনিয়া কিন্তু হবে আখিরাত। কারণ লক্ষণীয় বিষয় হলো আপনার আমার হায়াত তো একেবারে কম নাকি বেশি? জোরে কোন? কম, একেবারে কম। যেই কমের কোনো তুলনা নাই, কোনো মাপকাঠিও নাই। এ মুসলমান নবীর উম্মতের দল, কম হায়াতের ভিতরে কম হায়াত পাইলাম, মাত্র 50-60 বছর হায়াত পাইলাম। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর ঘোষণা দেন যে হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার কোনো পারমিশন পাবে না। এটা কেন? কয় আমাদের হায়াত কম, আমরা আগে জান্নাতে যাব কেন? বলে তারাই যাবে যারা হর হালাতে দুনিয়া কামাইছে, ব্যবসা করেছে, বসে বসে কথা বলেছে, তারপরেও আমলে সলের ব্যাপারে বান্দা ফিকির করেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই বান্দাদেরকে সবার আগে আগে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি অনুরোধ জানাবো, অল্প হায়াতের মধ্যে আমরা বেশি বেশি নেকের কাজ করব। ফজরের নামাজ বা জামাতে আদায় করে আল্লাহর বান্দারা
ব্যবসার কাজের মধ্যে যাবে তো তালা খুলবে, একটা বার তালা মোচড় দিবে তো একবার সুবহানাল্লাহ পড়বে। তালা খুললো, দোকানে বসে, কাস্টমার থাক আর না থাক, আল্লাহর বান্দা বারবার ঘড়ির দিকে তাকাবে। ফজরের নামাজ পড়েছি, জোহরের আজান কোন সময় না জানি মুয়াজ্জিন আবারও আমারে ডাক দেয়, ঠিক কি না? যতবার জোহরের নামাজের জন্য অপেক্ষা করবে এলাকার মুসলমান, যতবার ঘড়ির দিকে তাকাবে, আমার আল্লাহ বান্দার জিন্দেগি থেকে একটা একটা করে গুনাহ আমার আল্লাহ মুছে ফেলে দিবে। আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবীর উম্মতের চাইতে তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিলাম। এ বেনামাজি, সুদ খাওয়ার বাহাদুরি করো রে ভাই। নামাজের কথা বললে আল্লাহর বান্দা বলে, যাও যাও নামাজ পড়ো। নামাজ পড়ে কে বড় লোক হইছে? আছে না নাই? নামাজ পড়ে কে বড় লোক হইছে? ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই চলো নামাজে যাই, নামাজে যাই। বড় ভাই বলে, তুই তো নামাজ পড়স, আমি পড়ি না। তুই নামাজ পড়ে কি করছস? তোর ঘরে তো খাওয়ার চাউল নাই, আমার ঘরে সম্পদের অভাব নাই। আল্লাহর বান্দা ব্যাকুল চিন্তা ভাবনা করে না যে নামাজ পড়ো নাই তারপর আল্লাহ তোমারে খাওয়ায়। বান্দা আল্লাহ তাআলার ইবাদত করো নাই তারপর আল্লাহ তোমারে খাওয়ায়। কেন খাওয়ায়? কেন খাওয়ায়? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য আল্লাহ খাওয়ায়, ঠিক কি না? বলে আখিরি নবীর উম্মত হইছ, এই কারণে আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধাগুলো দিয়া দিছে। রব্বুল আলামিন বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বান্দারে নেক আমল কর, আমলে সালেহ কর। এগুলো কাজে আসবে যখন আপনি আমি কবরের জীবনে চলে যাব। তখন আর কোনো চিন্তা ভাবনা কোনো কাজে আসবে না। সুতরাং আমি আমার এই বক্তৃতার মাঝখান থেকে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে মেসেজ দিয়ে যায় যে আমরা যেন অযথা সময় নষ্ট না করে, আমরা সম্পদের মোহে না পড়ে, আমরা যেন আমলে সালেহ বেশি বেশি করতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদের সবাইকে করবার মতো তৌফিক দান করে।